সন্তান হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানের এক কানে আজান দেওয়া, আরেক কানে ইকামত দেওয়া। এরপরে সন্তানকে তাহনিক করানো, বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে এই বাচ্চাকে তাহনিক করানো, অর্থাৎ বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ব্যক্তি তিনি খেজুর একটু চাবিয়ে মুখের থেকে হালকা একটু লালাসহ এই খেজুর বাচ্চার মুখে দিয়ে দিবেন। এটা আল্লাহ নবী করতেন, এটা নবীর সুন্নত, তাহনিক করানো। এরপরে এই বাচ্চার জন্য উত্তম নাম রাখা, নাম রাখার পরে এই বাচ্চার উত্তম সুন্দর করে তার জন্য আকিকা করা, এবং তার আকিকা করার পাশাপাশি 7 দিনের দিন তার চুল ফেলে দেওয়া, এবং সেই চুলকে ওজন করে সেই ওজন অনুযায়ী স্বর্ণ অথবা রূপার মূল্য সৎকা করে দেওয়া। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয়। এগুলো সহজ, অল্প সময়ে এই কাজগুলো হয়ে যায়। এরপরে আমাদের জন্য, একজন মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সন্তানকে দ্বীন শিখানো। তাকে আবশ্যকীয় কিছু ইলম, কিছু বিষয়, জ্ঞান যেগুলো সন্তানকে শিখানো, এটা মা বাবার জন্য আবশ্যকীয় দায়িত্ব। দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো সন্তান। আমার আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ধরেন কারো কাছে একটা হীরার টুকরা আছে, সেই হীরার টুকরাটা যেখানে সেখানে ফালায়া রাখে না। কেন? কারণ এটা দামি জিনিস, এটা নষ্ট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, হারায়া যাবে। এজন্য এই স্বর্ণের জিনিসটা, হীরার টুকরা জিনিসটা যে সবচেয়ে বেশি সযত্নে, যেখানে নিরাপদ থাকবে এমন একটা জায়গায় সে সযত্নে রেখে দেয়, সেটাকে সংরক্ষণ করে। ঠিক তেমন ভাবে সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এই সন্তানকে হেলায় খেলায় আমরা ফেলে রাখি, সন্তানের যত্ন নাই, সন্তানের প্রতি কি শিখাতে হবে সেটাও তো আমরা জানি না, কারণ নিজেরাও শিখি নাই। এজন্য একজন মা বাবা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানকে সঠিক শিক্ষাটা দেওয়া, সন্তানকে নসিহত করা, সন্তানকে সৎ উপদেশ দেওয়া, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। এটা এত গুরুত্বপূর্ণ এক ইবাদত, এত গুরুত্বপূর্ণ এক দায়িত্ব যে একজন বাবা তার সন্তানের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে তাকে ভালো ভালো কিছু নসিহত করেছে। একজন বাবা তার সন্তানকে কি করেছে? ভালো কিছু নসিহত করেছে। এই যে বাবা তার সন্তানকে নসিহত করেছে, এই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওই বাবার নসিহতগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছে। লোকমানে হাকিম, কোরআনুল কারীমের সূরাতুল লোকমান, এই যে লোকমান যেই ব্যক্তির নামে সূরাটা আল্লাহ নাজিল করেছেন, লোকমানে হাকিম, উনি নবী ছিলেন নাকি নবী ছিলেন না এ ব্যাপারে মতানৈক্য আছে। কেউ কেউ বলেন নবী ছিলেন, কেউ কেউ বলেন নবী ছিলেন না। তবে তিনি নবী হন বা না হন, কিন্তু তিনি অনেক হিকমতওয়ালা, জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য তাকে বলা হয় লোকমানে হাকিম, জ্ঞানী লোকমান। এই লোকমান তার ছেলেকে কিছু নসিহত করতেছেন, কিছু শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা দেওয়াটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, তার নসিহতগুলো এত ভালো ছিল, এত সুন্দর ছিল, আল্লাহর কাছে এত বেশি প্রিয় আর পছন্দ হয়েছে যে এই নসিহতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে উঠিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে এটা দেখানোর জন্য যে পৃথিবীর মানুষ জেনে নাও, বাবা হলে সন্তানকে এই জিনিসগুলো শিখাতে হয়। সূরাতুল লোকমানের 13 থেকে নিয়ে 19 আয়াত পর্যন্ত, এর মধ্যে লোকমানে হাকিম তার ছেলেকে কিছু জিনিস শিখিয়েছেন। প্রত্যেক বাবার জন্য, প্রত্যেক মায়ের জন্য, প্রত্যেক প্যারেন্টস, প্রত্যেক মা বাবার জন্য সন্তানকে এই বিষয়গুলো শেখানো আবশ্যক। 1 নাম্বার, সন্তানকে শিখাতে হবে শিরিক মুক্ত ঈমান। বলেন 1 নাম্বার কি শিখাতে হবে? শিরিক মুক্ত ঈমান। আমি এই সপ্তাহে যখন পড়ালেখা করছিলাম, আমাদের একটা নিয়ম হলো জুমার জন্য আমরা চেষ্টা করি সারা সপ্তাহ খুব পড়তে। আপনারা অনেকেই মনোযোগ দিয়ে কথা শুনেন, আবার অনেকেই মনোযোগ দিয়ে কথা শুনেন না। অনেকে আসেন ঠিকই, কিন্তু বসে একবার ডাইনে তাকান, একবার বায়ে তাকান, একবার পাশে কে আছে তার সাথে একটু খোঁচাখুচি করেন, একটু হাসরস করেন। আবার কিছু আছে খালি পিছনে তাকায়, কে আসলো। এই যে অমনোযোগ, আপনাদের এই একদিন 1 ঘন্টা সময়ের জন্য এসেও আপনাদের অমনোযোগিতা থাকে।
কেন? এর একটা বড় কারণ হলো আপনারা মনে করেন হুজুর বয়ান করতেছে, করুক, হুজুরের কাজ হুজুর করতেছে, আমি আসছি আমার মতো, হ্যাঁ শুনতেছি তো, একটু অমনোযোগী হলে সমস্যাটা কি? শুনতেছি তো, একেবারে অক্ষরে অক্ষরে শোনা লাগবে? কিন্তু আপনাদের সামনে এই কথাগুলো বলার জন্য, এই যে আজকে জুমা পড়িয়ে যাব, আগামী জুমায় কি বয়ান করব, এই বয়ান শেষ এটা হওয়ার আগে সাথে সাথেই শুরু হবে পেরেশানি, যে কি বিষয়ে কথা বলা যায়। একটা বয়ানকে একবার রেডি করি, রেডি করার পরে সেটাকে আরো পড়ালেখা করি, পরে এটাকে আরো কাটছাট করি, আরো পড়ালেখা করি, এটাকে আরো কাটছাট করি, আরো পড়ালেখা করি, আরো এটাকে সমৃদ্ধ করার চেষ্টা করি, সারা সপ্তাহ মেহনত করে এরপরে জুমার দিন একেবারে ফাইল আকারে আপনাদের সামনে বসি। কেন? যাতে করে গুরুত্বপূর্ণ কথাগুলোই আপনাদের সামনে পেশ করা যায়। দেখেন আমাদের সমাজে, আমাদের পুরো দেশে যেই পরিমাণ মসজিদ এবং মসজিদে প্রতি জুমায় যেই পরিমাণ বয়ান হয়, সেই বয়ানের 100 ভাগের 1 ভাগ, বলেন 100 ভাগের 1 ভাগও যদি আমরা শুনতাম ভালো মতো, আর মনে রাখতাম আর আমল করতাম, আল্লাহর কসম, আমরা এটা কসম করে বললে মিথ্যা হবে না যে এই দেশে কোনো অন্যায়, অপরাধ, অশান্তি, অসুখ থাকতোই না। আমাদের প্রথম সমস্যা, আমরা কথা শুনিই না।